নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল এবং দৈনিক রাশিফলের ভিডিও প্রত্যেক দিন যেটা আছে আর কি। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকে 22শে নভেম্বর 2024 শুক্রবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে শুক্রবার, মা লক্ষ্মীর বার, মাকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। তাতে এক্সপেক্টেড আশা করব আপনারা বা আমরা প্রত্যেকে ভালো রেজাল্ট বা কম বেশি পজিটিভ রেজাল্টগুলো পাবো। কালকে কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, কালকে কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি এবং ব্রহ্মযোগ চলবে। ব্রহ্মযোগ কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। সকাল 8টা 58 থেকে 9টা 36 যাত্রার জন্য অশুভ হচ্ছে। তো সকাল 8টা 58 থেকে 9টা 36 মধ্যে কোনো যাত্রা বা কোথাও যাত্রার ব্যাপার থাকলে আপনারা একটু দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। কালকের দিন কোনো বড় সাইন, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো থাকলে 3টে 54 থেকে 4টে 34 35 এই সময়টা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। অবশ্যই এই টাইমটা একটু বুঝে বা একটু দেখে ব্যবহার করুন। তাতে আমি আশা করতে পারি বা আশা করব আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন কালকের দিনের জন্য। তো কালকে যে যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল হচ্ছে সেটা একটু বলে নিই, তারপর যেভাবে মেন আলোচনার জায়গায় ঢুকি সেটা ঢুকবো। তাহলে কোন কোন ফিল্ডগুলো কালকে বিজনেসের ব্যাপারে ভালো হচ্ছে? আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, হেলথ কিছুটা ভালো হচ্ছে, ল খুব ভালো রেজাল্ট দিচ্ছে। যারা ল বা লয়ের কাজ করেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন বা খুব ভালো রেজাল্ট হচ্ছে। আগামীকালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে গার্মেন্টস রিলেটেড বিজনেসগুলো ভালো হচ্ছে। টিচিং বা টিচিং প্রফেশন, গ্ল্যামার ফিল্ড, মেকআপ পার্লার, ইভেন ক্রিয়েটিভ ফিল্ড, যারা গান বাজনা শিল্পী মানুষ, এনারা কিন্তু একটু চাপে থাকছেন বা চাপে থাকবেন। আগামীকালকের দিনে কোনো অ্যাডভাইস, কোনো কমিশনের কাজ, এগুলো ভালো ফল দিতে পারে। ফুড আইটেমগুলো, হোটেল রেস্টুরেন্ট ফুড খুব ভালো হচ্ছে না, একটু গোপনীয়তার কাজ। কালকের দিনে চাপে আছেন, চাপে থাকতে হবে। জলের বিজনেস অ্যাভারেজ চলছে। প্রোমোটারি বা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। আগামীকালকের দিনে যারা ইলেকট্রনিক্স গুডস, গাড়ির বিজনেস এগুলো করছেন তারা কিন্তু মোটের ওপর ভালো রেজাল্ট পেতে পারেন বা ভালো ফল হতে পারে। এই হচ্ছে বন্ধুরা আগামীকালকের একটা জিস্ট। তো চলুন শুরু করছি বা শুরু করা যাক কালকের রাশিফলটা কী হবে, কী হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি। এবং অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। আশা করব তাতে আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। অনেকে আমাকে যোগাযোগ রাখতে চান বা করতে চান, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোনটা অনেক সময় অফ থাকে। এই ভিডিওগুলো এখন 2-3টে করে ভিডিও বানাতে হয়। এই ভিডিওগুলো বানানোর জন্য ফোন অনেক ক্ষেত্রে অফ রাখতে হয়। এবার কি হয় বলুন তো, পরিষ্কার কথা একটা বলি আপনাদেরকে, প্রত্যেকদিন একটা পার্টিকুলার টাইম ধরে ভিডিও বানানোটা সম্ভব নয়। যখন মনে হলো সময় পেলাম বানিয়ে নিই। এই ভিডিওটা করার একটা টাইম থাকে যদিও, কিন্তু ওই মাসিক রাশিফল বা আরও আনুষঙ্গিক যে যে ভিডিওগুলো থাকে ওগুলোর কোনো সময় থাকে না। অনেক সময় নিজেরও তো একটা মুড সুইংয়ের ব্যাপার থাকে, মানে হয়তো ইচ্ছা লাগছে না। তো ওই কিছু ক্ষেত্রে না ওই ব্যাপারটা থেকে যায়। তো যখন মনে হলো বানিয়ে নিলাম, সেটা সকাল 12টাও হয়, কোনো সময় রাত্রি 12টাও হয়। বোঝেনই তো, যেটা নর্মালি দৈনিক ব্যাপারটা চলে আর কি প্রত্যেকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফোনটা অফ রাখতে হয় এবং ওটা এবং সারাদিন যদি ওই ফোনে কথা বলতে থাকি,
অনেক সময় আর এনার্জি পাওয়া যায় না। ধরুন 2জন 3জনের সাথে 4জনের সাথে পরপর ফোন তো ঢুকতেই থাকে। 5জনের সাথে কথা বলার পর আর নিজের ইচ্ছা লাগে না। একেকজনের সাথে 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট করে কথা বলতে হয়। ওই ক্ষেত্রে ফোনটাকে অফ রাখি। কারণ ফোন আমি নিজে ধরি, WhatsApp আমি নিজে চেক করি। আ সেইভাবে কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। ওই চেম্বার চলার সময় যখন হয় আরকি, ওই আছে একজন। তা তাছাড়া তো আর সেইভাবে কিছু নেই, যেটুকু হয় নিজেই হয়। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি মেষ টু মীন রাশি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন। আগামীকালকের দিনে সবুজ এবং 6 কালকের দিনে ব্যবহার করবেন বা ব্যবহার করা যাবে। কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকারা 9টা 10 থেকে 12টা 25 এটাই বেস্ট টাইম কাজ করার জন্য, মাথায় রাখতে হবে। দুপুর 2টো 38 থেকে 4টে 20 দেখে ব্যবহার করবেন। দৈব কিন্তু কালকে সাথে নেই, কালকে ফ্রাইডে কিন্তু দৈব সাথে নেই। দেখুন হেলথগুলো ভালো, টাকার চাপটা প্রচণ্ড, খরচা অনেকটা বাড়বে। ট্রাভেল যদিও ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু বন্ধুরা কালকের দিন চাকরি করার ক্ষেত্রে বেগ পেতে হবে। চাকরি যাদের সাথে করছি, যাদের সাথে চলছি, যে পরিবেশ পরিস্থিতিতে কাজ করছি, ম্যানেজমেন্ট সাপোর্ট আমি পাচ্ছি না, তো এই প্রেশার কালকের দিনে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে থাকছে এবং এই প্রেশারটা কালকে আমাকে হ্যান্ডেল করতে হবে, কিছু করার নেই। তো মেষ, আগামীকালকে চাকরি করার জায়গাটা ভালো হচ্ছে না, পরিবেশ পরিস্থিতি ভালো না, একটু দেখে চলবেন, রিস্ক অ্যাভয়েড করবেন, রিস্ক নেওয়ার দরকার নেই। বিজনেস মোটামুটি চলছে। আপনি হাউসওয়াইফ হলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, গৃহবধূ একজন স্টেবল রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্যটা স্টেবল, প্রেমও স্টেবল থাকছে। ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে, কোনো ঝুট ঝামেলায় যাওয়ার দরকার নেই কোনো ক্ষেত্রেই। কালকে একটু ঠান্ডা মাথায় থেকে পরিস্থিতিগুলোকে কিছু ক্ষেত্রে কিছু জনকে একটু বাজিয়ে দেখা যেতে পারে। লিগাল ভালো রেজাল্ট দেবে, বিদ্যাটা ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তির যোগ, সন্তানের অ্যাক্টিভিটিস বা সন্তানের পড়াশোনা সব মিলিয়ে একটা ভোগান্তি রয়েছে, নিজের কাজ তোলার ক্ষেত্রে ভোগান্তি রয়েছে, অনেকটা টাইম টেকিং হতে পারে, সময় যেতে পারে। সো একটু আমি দেখে চলছি, রিস্ক নেবো না, দৈব সাপোর্ট করছে না, দেখে চলবো। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, সিনিয়রদের থেকে সাবধান। ভরণী নক্ষত্রের কাজকর্মের গতি তাও ঠিক আছে, একটু দেখে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্র অনেক বেশি প্রেসার দিয়ে তবে কাজ হবে, মানে খুব স্মুথ বা খুব ইজি ব্যাপারটা হচ্ছে না, তো অনেক বেশি প্রেসার দিয়ে কাজ হচ্ছে, এটা দেখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ হলে ব্লু ব্যবহার করছেন, বৃষ হলে 5 ব্যবহার করছেন, দৈব মোটামুটি সাপোর্ট করছে। 8টা 50 থেকে প্রায় 12টা 35 বেস্ট টাইম, সেরা সময়টা। দুপুর 2টো 40 থেকে আপ টু 5টা একটু দেখে ব্যবহার করছি। বন্ধুরা কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, বড় কোনো সিদ্ধান্তের পার্ট হতে পারেন। কালকের দিন ফাইন্যান্স স্টেবল, মাতৃস্থানীয় ব্যক্তি এবং সন্তানের হেলথ আপনি খেয়াল রাখছেন, আপনি বৃষর মানুষ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। বাদবাকি জনদের হেলথ বা স্বাস্থ্য ভালো থাকছে, মানে আমার মা এবং আমার বাচ্চা একটু শরীর, বাড়ির মহিলাগুলো বলতে পারি, শরীর একটু খেয়াল রাখবো। তবে স্টেবল দিন বন্ধুরা কালকে, কাজকর্ম করার ক্ষেত্রে, কাজ চালানোর ক্ষেত্রে বা তোলার ক্ষেত্রে, এবং কিছু ডিসিশান নিন, ভ্যালুয়েবল ডিসিশান নিন এবং সেটাকে ধরে এগোন, আমার মনে হয় বেটার হবে। তো অনেক ক্ষেত্রে পরিস্থিতি কিছু ক্ষেত্রে কষ্টসাধ্য ব্যাপারটা হতে পারে, পরিস্থিতি কিছু ক্ষেত্রে এগেনস্টে থাকতে পারে, কিন্তু হয়ে যাবে, তো চাপ আছে, বাট দৈব সাপোর্ট করছে, পজিটিভিটির জায়গা নির্দেশ করছে, চলবে বা চলছে বা চলতে পারে বলতে পারি। ইভেন বিজনেস ভালো চলছে কালকের দিনে বৃষ রাশি। তো কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আছে, বাট কাজ হবে, অসুবিধা নেই, ম্যানেজমেন্ট সাপোর্ট করছে। 1-2জন একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, ওই যে পরিস্থিতি ওটা, বাট আটকাবে না। দাম্পত্য স্টেবল, প্রেম গড়পড়তা বরং ভোগাচ্ছে বলতে পারি, ফ্যামিলির সাপোর্টগুলো কম বেশি পাবেন। আপনি হাউসওয়াইফ হলে কিছু ক্ষেত্রে একটু প্রেসারে আছেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো, বিদ্যাস্থান ভালো, তবে সন্তান নিয়ে একটু ভোগান্তি, বাচ্চাগুলো শরীর বা সব মিলিয়ে একটু ভোগান্তি। মেজর কোনো ক্রাইসিস হচ্ছে না, চলুন, দৈব সাপোর্ট করছে, তবে কিছু ক্ষেত্রে প্রবলেম আছে, অসুবিধা রয়েছে। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের মানুষজনরা কালকের দিনে কিন্তু একটু একটু মানে লুকিয়ে কাজ করুন। রোহিণী নক্ষত্র তাড়াহুড়ো করার দরকার নেই। মৃগশিরা নক্ষত্র মতি চেঞ্জ করবেন না,
মানে বারবার এটা নয় ওটা, ওটা নয় ওটা, এই করতে গেলে কিন্তু অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন ব্ল্যাক ইউজ করছেন, মিথুন আর্ট ব্যবহার করছেন, মিথুন কালকের দিনে কালো কালো অবশ্যই মাকে ডাকবো আমরা। 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। সকালবেলা 8:30 থেকে 8:45, 8:30 থেকে 12:45 দুপুরবেলা, বেলার দিকে ব্যবহার করবেন। হেলথগুলো অনেকটা ভালো এবং ফাইন্যান্স খুব ভালো। আমি, আমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, সন্তান, হেলথ অনেকটা ভালো এবং ফাইন্যান্স, অর্থনৈতিক দিক যথেষ্ট স্টেবল। নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন মিথুনের মানুষ, এটা এটা দেখবেন। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। কর্মসিদ্ধি আমি বলতেই পারি। আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হবে। হবে কি হবে না, এই যে কনফিডেন্স পাচ্ছেন না হয়তো, আমি বলবো চলুন এগোন কালকের দিনে। দৈবত থেকেও বড় কথা খেটে উন্নতি। তো কোনো লাক হয়তো খুব বেশি, মানে কারুর সাপোর্ট হয়তো খুব বেশি পাচ্ছি না, প্রয়োজন পড়বে না, আমি কাজ করে নেবো। ভীষণ ভালো দিন। লেবার বাড়ান আছে, সলভ করার জায়গা রয়েছে, কিছু জনকে জবাব বা দেখিয়ে দিতে কালকে আপনি পারবেন। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা। ইভেন বিজনেস ভালো চলছে কালকের দিনে, বিজনেস করছি, বিজনেস চলছে বা ভালো পজিটিভ দিকে যাচ্ছে, একটা স্যাটিসফ্যাকশান থাকবে আপনি হাউস ওয়াইফ হলেও। দাম্পত্য জীবনে ছোট ছোট বিবাদগুলো চলছে। প্রেম ওভারঅল ভালো বলতে পারি। পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে, বাবা মার সাথেও হতে পারে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। লিগাল ভোগাবে। বিদ্যাস্থান ভালো। সন্তানাদির বিষয়ে কালকের দিনে আপনি বা আমরা পজিটিভ রেজাল্ট পেতে পারি। হেলথ নিয়ে প্রবলেম নেই। ট্রাভেল একটু দেখে করবেন। ফাইন্যান্স ঠিক আছে, কর্ম করুন। চলুন কালকে ভালো দিন। মিথুন মৃগশিরা, কথা বলা যাবে। মিথুন আদ্রা নক্ষত্র, কুইক হতে হবে। মিথুন পুনর্বসু নক্ষত্র, শত্রু থাকছে, একটু খেয়াল রাখবেন। পেছনে লাগার, পেছন থেকে কলকাঠি নাড়ার, এই লোকগুলো কিন্তু থাকতে পারে, একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট 2 এবং 6, কর্কট রাশি কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকবো বা স্মরণ করবো। 9:35 থেকে 12টা, এটাই সময় হচ্ছে। দুটোর পরে কোনো ইম্পর্টেন্ট কাজ রাখার দরকার নেই। যা করবেন 9:35 থেকে 12টা, 12:05-10 মধ্যে মিটিয়ে নেবেন, বেস্ট পার্ট এটা। প্রভূত পরিমাণ বাধা বিপত্তি আসছে, সব কাজে বাধা পড়বে, সব কাজে ডিলে হবে, এটাই সবচেয়ে বড় চাপের জায়গা। এবং অফিসের ক্ষেত্রে শত্রুযোগ প্রবলভাবে রয়েছে, আপনাকে পদে পদে আটকানোর চেষ্টা হবে, পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা হতে পারে। বিজনেস যদিও ভালো, টুকটাক টুকটাক করে মাল বিক্রি বাটা চলছে বা হচ্ছে, কিন্তু চাকরি করার জায়গাটা অসুবিধার এবং এমন কিছু পরিবেশ বা পরিস্থিতি সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারেন যেখানে অতিরিক্ত মাথা গরম হয়ে গেল, টেম্পারমেন্ট লুজ হয়ে গেল বা ঝগড়াঝাটি হয়ে গেল। তো অফিসের জায়গা একটু দেখে, রিস্ক নেওয়া যাবে না, পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী মেপে চলাটা উচিত। আপনার শরীর ভালো, পরিবারের শরীর ভালো, টাকার একটু চাপ রয়েছে, ইনভেস্ট হবে না, ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কর্মক্ষেত্রে সাবধানে, রিস্ক অ্যাভয়েড করুন এবং কিছু মানুষকে একটু মেপে নেবেন, কিছু মানুষকে অ্যাক্টিভিটিসগুলোকে একটু মেপে নিন, আমার মনে হয় এটা প্রয়োজন। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক চলছে, প্রেমটা যথেষ্ট ভালো, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন। আইন ভোগাবে, জ্ঞাতি শত্রুতা কম বেশি ভোগাচ্ছে, বাবা মার সাপোর্টটা আমি পাচ্ছি, বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে অসুবিধা নেই। তো বন্ধুরা, কালকের দিনে শত্রুতার জায়গাটা মেজর পার্ট হচ্ছে বা ফ্যাক্টর হচ্ছে, এবং এই শত্রুতাজনিত দিকগুলো আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। পুনর্বসু নক্ষত্র, কিছু লোক ইচ্ছা করে আপনার ঘাড়ে ওঠার চেষ্টা করবে, ইচ্ছা করে, মানে আপনাকে ব্যবহার করার বা কোনোভাবে আপনাকে প্রবলেমে ফেলার। পুষ্যা নক্ষত্র, অনেক বেশি সতর্ক থাকবেন সব কিছু করার ক্ষেত্রে, সিলি মিস্টেক্স বাড়তে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকের দিনে আপনি কথা বলবেন বুঝে শুনে। আপনার কথার অন্য মানে হয়ে যেতে পারে, ভুল ধরা হতে পারে বা ইত্যাদি, যে কোনো রকমভাবে প্রবলেম আসতে পারে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে হালকা সবুজ আকাশি চলতে পারে, 4 চলবে, অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছে, গড়পড়তা রেজাল্ট হচ্ছে। 9:15 থেকে 12:40 চলতে পারে কালকের দিনে। খেয়াল রাখবো 2:10 থেকে প্রায় 4:30, খেয়াল রাখবো।
আমি যখন সিংহের মানুষ, এক্ষেত্রে না হেলথ ভালো রকমভাবে একটা ইস্যু হবে। আমার শরীর, আমার ফ্যামিলির শরীর, বাবা মার শরীর, হেলথ কিন্তু এটা ভালো রকমভাবে ইস্যু হবে, যদিও টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো খুব একটা ভালো হচ্ছে না। টাকার চাপ কম বেশি খরচা হলেও পুষিয়ে যাবে, জুগিয়ে যাবে, অসুবিধা হবে না বা ইত্যাদি, কিন্তু অসুবিধা নেই। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেশারটা অনেক বেশি এবং উল্টোপাল্টা প্রেশার দেওয়া হবে, ফালতু চাপ তৈরি হবে। প্রচুর চাপ নিয়ে, আমি শত্রুটা বলছি না, মানে টিপে ধরার একটা ব্যাপার বলছি, সব ক্ষেত্রে হাউসওয়াইফ হলেও তো প্রেশারের জায়গাটা রয়েছে। কাজ ভালো হচ্ছে, শো অফ করার জায়গা নেই, এবং ভালো করতে যাবেন তো আরও চাপিয়ে দেবে, ভাই তুই ভালো বলছিস তো আরও কর তাহলে। এই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখাচ্ছে বা নির্দেশ করছে। তো আমি যখন সিংহ বা সিংহ রাশির মানুষ, আমাকে এই দিক বা এই জায়গাটা মেনটেন করতে হচ্ছে, একটু দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। তো বন্ধুরা, একটু দেখবেন বা দেখে চলবেন, একটু বুঝে চললে আমার মনে হয় ভালো হয় বা ভালো হবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে চলার ক্ষেত্রে কর্ম উঠে যাবে, অসুবিধা নেই। ব্যবসা ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ফ্যামিলির সাথে সম্পর্ক মোটামুটি চলছে, লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, তবে সার্কেলটা লিমিটেড করা উচিত আগামীকালকের দিনে। দৈব সাপোর্ট করছে না। সন্তান ঠিক আছে। মঘা নক্ষত্র কালকের দিনে ধীরে সুস্থে কাজ করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজেদের একটু হাইড করে রাখবেন। উত্তর ফাল্গুনী কম কথা বলবেন। নেক্সট রাশি কন্যা, ব্ল্যাক 6 কালকের দিনে 8:30 থেকে প্রায় 1টা, প্রায় 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। কন্যার প্যারেন্টস বা গুরুজনদের শরীর ভালো রকমভাবে ভোগাচ্ছে। বাবা মা, এজেড বা সিনিয়রদের শরীর, ইনভেস্টমেন্টের দিন, ফাইন্যান্স স্টেবল এবং কেনাকাটি, কোনো ইনভেস্ট চলতে পারে। আপনার হেলথ ভালো, বাচ্চার হেলথ ভালো, সন্তান সুখ কালকের দিনে ভালো, সন্তান স্টেবল কালকের দিনে। কর্মক্ষেত্রে লিড করা উচিত, শো অফ করার জায়গা রয়েছে, শো অফ করার, এবং কালকের দিনে না অনেককে বিট করতে পারবেন। তো ভ্যালু অ্যাড করুন এবং খুব নিজেকে একটু ট্রাই করতে দেখতে পারেন, এবং খুব শক্ত সমর্থ কাজগুলো করার জন্য চেষ্টা করুন। প্রফিট যেখানে বেশি হবে, যেখানে নামটা বেশি হতে পারে, দামটা বেশি আসতে পারে, ইভেন বিজনেসেও সেম কথা অ্যাপ্লিকেবল কালকের দিনে। ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালুয়েবল কাস্টমার নিয়ে কাজ হচ্ছে, এবং সেই জায়গাটা কালকের দিনে বেটার। আমি যখন কন্যার জাতক বা জাতিকা, তো বন্ধুরা, কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিন কিন্তু প্রসেসের দিন, পজিটিভ মুভমেন্টের দিন, এবং অ্যাকচুয়ালি স্টেবিলিটি আসবে বা আসার যোগ রয়েছে। তো দেখতে পাচ্ছি সেটা, বলছি এটা। তো আপনি দেখুন, আপনি যখন কন্যার মানুষ, ভালো হচ্ছে, লাক সাথ দিচ্ছে, এবং আহ, চলুন সেইভাবে চলুন। বিজনেস পার্ট কালকের দিনে ভালো, দাম্পত্য জীবন অস্থির, ঠিকঠাক নয়। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। আইন আদালত কোর্ট কাছারি ভালো, বিদ্যা খুব খারাপ, ভালো হচ্ছে না। সন্তান ঠিক আছে। হাউস ওয়াইফ হলে কর্তৃত্ব করার জায়গা রয়েছে, ফ্যামিলির সাথে সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, লাখ সাথ দেবে। উত্তর ফাল্গুনি ইউজ করতে হবে লোকজনদেরকে, পরিষ্কার কথা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বার্থ সিদ্ধি। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিষ্টি কথায় কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা 5 এবং ব্ল্যাক, ব্লুও চলতে পারে। ভালো দিন তো কালকে, ভালো দিন। মা লক্ষ্মীকে অবশ্যই ডাকবেন। 8:50 থেকে বেস্ট টাইম 1:45 পর্যন্ত। 2:05 থেকে 4:07, 10 ধরতে পারেন, দেখে ব্যবহার করুন। তুলার নিজের শরীরের জায়গাটা খুব বেশি ভালো নেই, নিজের শরীর বা নিজের স্বাস্থ্যর জায়গাটা খুব বেশি ভালো নেই। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালোর দিকে যাচ্ছে, তবে ইনভেস্ট হবে না। কিছু পাওনা থাকলে আদায় করতে পারেন। ট্রাভেল ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল। বাড়ির মানুষগুলো, সন্তান, পার্টনার, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, এনাদের শরীর বা স্বাস্থ্য আমি আশা করছি কালকের দিনে ভালো চলছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে। তুলা রাশি কালকের দিন ভ্যালু ক্রিয়েট করতে পারছেন, কথা বলতে পারছেন, শর্টকাট নেওয়া যাবে, লোকজনদের দিয়ে কাজ করাতে হবে। অফিসে 5 জন, 7 জন, 10 জন, এদের সাথে সম্পর্কগত দিকগুলো কিন্তু যথেষ্ট ভালো।
সম্পর্ক রাখা, সম্পর্ক চালানো এবং সকলকে নিয়ে চলা, বন্ডিংটা সেইভাবে করা, এই দিকটা খুব ভালো, খুব ভালো। তো অফিসে কম বেশি গুরুত্ব থাকছে, লোকজনদের দিয়ে খাটিয়ে নিচ্ছেন বা কাজ করিয়ে নিচ্ছেন। এই যে কর্কটকে যখন বলছিলাম প্রচুর চাপ বা এই তাই এই যে ব্যাপারগুলো, কোনো রাশি তো এটা তুলা রাশি, তুলা রাশি সেইভাবে চলুন, পজিটিভ মাইন্ডসেট লাগান এবং প্ল্যানিংটা সেইভাবে জবরদস্ত করুন, কর্মসিদ্ধি হবে, আপনি বুঝতেও পারবেন না কাজ হয়ে গেছে। এই ব্যাপারটা অনেক সময় দেখবেন যে আমরা যখন রান্না বান্না হয় বাড়িতে, অনেকেই বলেন যে আজকে হেলা ফেলা করে রান্না করলে আমার রান্নাটা এত ভালো হয়ে গেল, এইটাই ভালো দিনের লক্ষণ। এটা বুঝতে হবে কালকের দিন তুলা রাশির মানুষ হলে। বিজনেস ঠিকঠাক, কম প্রফিটে ব্যবসা করুন, কালকের দিন ভালো ব্যবসা হবে, মানুষজনকে অ্যাট্রাক্ট করবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। দাম্পত্য জীবনে চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফ ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, গোলমাল গোলযোগ হতে পারে। প্রেমিক প্রেমিকারা কালকে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান নিয়ে একটু ভোগান্তি। বিদ্যাস্থান ভালো নয়, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলির সাথে কোনো কথাবার্তা বলতে পারেন, কালকে নিজের ভেতর থেকে একটা কনফিডেন্স পাবেন যে না হবে। অনেক সময় দেখবেন মন বলতে থাকে, ভেতর থেকে আসতে থাকে, করে দেখ হবে, কর, হতে পারে। এই যে ব্যাপারগুলো, মন মানে কি, এটা তো আত্মা। আমি যেটা মনে করি বা ফিল করি যে ভেতর থেকে বলছে, মন বলছে মানে কি, মন আবার কোনো শরীরের বডি পার্ট আছে নাকি, নেই তো, আত্মা বলা হয়। হুম, এই জায়গাটা, এগুলো অনেক ব্যাপার আছে, কোনো একটা দিন সাপ্তাহিকে না হয় বলবো, অনেক ব্যাপার আছে। তো আত্মা বলে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ক্যালকুলেটেড রিস্ক নেবেন। তুলা রাশি সাথী নক্ষত্র, বন্ধু বাড়ান, বন্ধুত্ব বাড়ান কাজের সূত্রে, টাইম ওয়েস্টের জন্য নয়। বিশাখা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা মিটতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক যে কোনো লাইট কালারগুলো, বৃশ্চিক কালকের দিনে একদম স্টেবল দিন। পার্টিকুলার কিছু জায়গাকে সকাল থেকে মাথা গলাবেন, সেইগুলোকে শেষ করবেন, এটা হবে নীতি। যে কোনো একটা বা দুটো কাজকে চুজ করে নিন। যে থাকে না, প্রত্যেকে অফিসেই থাকে, বেশি কথা বলার কিন্তু দিন নয়। 8:55 থেকে প্রায় 12:45 শুভ সময়, 2:10, আমি বলবো 3:50 দেখে নিন। লাইট কালারগুলো 5 সংখ্যা এবং মা লক্ষ্মীকে আমরা রাখতে পারি। বৃশ্চিকের শরীরটা ভালো, বৃশ্চিকের পরিবারের শরীর ভালো নয়, অর্থনৈতিকভাবে স্থিতিশীল অবস্থা পাচ্ছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, ট্রাভেল বা ট্যুরিজম বা ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে আপ টু দ্য মার্ক, খুব একটা ভালো হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না। সো বন্ধুরা, এটা দেখবেন বৃশ্চিক কিছু জায়গায় ফোকাস থেকে কাজ করা উচিত। এটা ওটা সেটা হবে না, একটা জিনিসকে প্ল্যান করুন যে ভাই আমি এটা করব, এটা করতে চলেছি, সেটাকে নিয়ে দৌড়ুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তা সেইটাকে যখন করছেন অন্য কিছুতে হাত দেবেন না। সেটা ভ্যালুয়েবল কাজ হতে পারে, খুব কমা কাজ হতে পারে, কিন্তু আমি বলবো ফোকাসটা জরুরি। ফোকাস মাইন্ডসেটটা ভীষণ মাত্রায় জরুরি। ব্যবসা ভালো হচ্ছে না, কিছু ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন, উদ্বেগে রয়েছেন বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এটা বলা যায়। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে দাম্পত্য ভালো, প্রেমটা ভালো। আমি বলবো কালকে আপনার জীবনে 5 জন বা 7 জন বা 10 জন খুব বেশি হলে লোক থাকবেন, তার বেশি নয়। বেশি গ্যাদারিং কালকে পারবেন না, বেশি গ্যাদারিং করে কালকে চলতে পারছেন না আপনি যখন বৃশ্চিকের মানুষ। এবং চাপ বেড়ে যাবে, যত বন্ধু আসবে, যত লোক আসবে, তত চাপ বেড়ে যাবে। বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু লিগাল এবং সন্তান নিয়ে ভোগান্তির একটা যোগ বা জায়গা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি আপনাকে বলবো এই জায়গা বা এই দিকটা একটু দেখতে, ওভারঅল দেখে চলতে। আমি প্যাটার্নটা বলার চেষ্টা করি, প্যাটার্ন, এই প্যাটার্নটাকে ফলো করলে ভালো হয়। এটা কারণ দেখুন, আসছি একটা বলে নিই আগে, বৃশ্চিক বিশাখা নক্ষত্র হিসাব করে এগোবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে গোপনীয়তা মেনটেন করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, পরিশ্রম কিন্তু বাড়বে। দেখুন প্যাটার্নটা এই কারণেই মেনটেন করতে বলা, 10টা লোক 10টা ফিল্ডে চাকরি করেন, এটা বেসিক ব্যাপার। প্র্যাকটিক্যালি যদি বুঝতে হয়, তাহলে যারা একটু প্র্যাকটিক্যালি ভাবেন তারা বুঝবেন। ধরুন কোনো একটা মানুষ পুলিশে আছেন, কোনো একটা মানুষ সরকারি কোনো একটা ডিপার্টমেন্টে রয়েছেন, হয়তো ব্যাংকে রয়েছেন, কোনো একটা মানুষ চাকরি করছেন, আইটিতে চাকরি করছেন, কোনো একটা মানুষ হয়তো বর্ডারে চাকরি করছেন, হ্যাঁ, আবার কোনো একটা মানুষ হয়তো দেখা যাবে ছোট্ট একটা মুদিখানার দোকানে কারুর আন্ডারে কাজ করছেন। তা 5 জনের তো 5টা ফল হবে না,
পাঁচজনের চাপটা 5 রকম, পাঁচজনেই কিন্তু হয়তো বৃশ্চিক রাশি বা ধনু রাশি। তাহলে প্যাটার্নটা এটা হতে পারে। এটাই ব্যাপার, এটাই ব্যাপার। ধরুন 10টা ছেলে, 10টা ছেলেকেই তো দেখতে ভালো নয়, বা 10টা মেয়ে, 10টা মহিলাকেই তো দেখতে ভালো নয় বা দেখতে খারাপ নয় বা যাই হোক। তো তাদের প্যাটার্নটা এটা, এটা এই ছেলে এগুলো থাকলে এটা হচ্ছে এই যে ব্যাপারটা, এটা বুঝতে হবে। নেক্সট রাশি বৃশ্চিকের পর ধনু রাশি। ধনু হলে আট এবং আকাশি বা ওই হালকা নীল, হালকা সবুজ, হালকা চলতে পারে। দৈব কোনোভাবে সাপোর্ট করছে না। ঝড় ঝাপটা ঝঞ্ঝাটের দিন। 9:45 থেকে 12টা 15 এটাই সময়, বাদবাকি কোনোটা সময় নয়। সেকেন্ড হাফ তো নয়ই। প্রভূত পরিমাণে প্রেশার আসছে, চাপ বাড়ছে, টেনশন বাড়ছে ধনুরাশির। হেলথ ভালো, হেলথ ভালো। 8 সংখ্যার ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন। আমার পরিবারের হেলথ ভালো। ফ্রি সার্ভিসটা মারাত্মক লেভেলের দেওয়া হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট হবে না, টাকা দেখানোর দরকার নেই। ছোট ছোট ট্যুরগুলো ভালো রেজাল্ট দিচ্ছে এবং ট্যুরে গেলে আমার মনে হয় হালকা থাকবেন বা হালকা হবেন ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু সবাইকার বোঝাটা আমার ঘাড়ে চেপে যেতে পারে। প্রচণ্ড প্রেশার, মানে দেখবেন অনেকে প্রাইভেটে বা যারা এমএনসিতে করেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, তারা বলেন সকাল 9টায় লগ ইন হয়েছি, রাত্রি 10টার সময়তেও লগ আউট হতে পারিনি। এই চাপটা থাকছে কালকের দিনে, খাটিয়ে নেওয়া হবে। যে যেখান থেকে পারবে সুযোগ বা সুবিধাগুলো নেবে। তো ধনুরাশি কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেটিং ব্যাপারটা থাকছে। বিজনেস কিন্তু ভালো। ফ্রি সার্ভিস কালকের দিনে মারাত্মক লেভেলের বাড়ছে, এবং শত্রুতা বলছি না, চাপ, প্রেশার, কাজ ওতরাবে, আপ টু দ্য মার্ক হচ্ছে না, আমি যেভাবে চাইছি সেভাবে হচ্ছে না, এটা ঘটনা হয়ে যাচ্ছে। তো ধনুরাশি এই প্রেশারে চলা, এই চাপে চলা, এবং একটা চাপের ব্যাপার কিন্তু কালকে কম বেশি থাকছে। দেখবেন আর্গুমেন্টে যাবেন না, মিষ্টি কথায় অ্যাভয়েড করুন, মাথাটা ঠান্ডা রাখুন, নাহলে আরও চাপ বেড়ে যাবে এবং কিছু ক্ষেত্রে হাসি মজার পাত্র হয়ে যেতে পারেন, এটা ব্যাপার। দাম্পত্য ঠিকঠাক, ফ্যামিলির লোকজন, বাবা মা বাদ দিয়ে বাদবাকি এবং রিলেটিভস, ইনলস একটু সামলে। প্রেম ভালো চলছে। বিদ্যা অ্যাভারেজ। বেশি কর্তব্য করেও যে নাম পাবো সেটা নয়, এটা ব্যাপার। বেশি কর্তব্য, প্রচুর কর্তব্য করছি, এই জায়গাটা বুঝতে হবে। তো এটা ঘটনা। সন্তান ঠিক আছে। আপনি হাউসওয়াইফ হলে মানে সেই আপনি হয়তো খাওয়ার সময় জল খাবার খাচ্ছেন দুপুর 1টার সময়, এটা না হয়ে যায়, বা হঠাৎ করে কোনো টেনশন চেপে গেল, সব সব মিলিয়ে ধনুর এই চাপটা কালকে থাকছে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মিষ্টি কথা শুনবেন না। ধনু পূর্বসারা বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, যদিও তুলনামূলকভাবে পূর্বসারার ফলটা ভালো হবে। পূর্বসারা নক্ষত্রের কাজ এগোবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে উত্তরাছাড়া নক্ষত্রেরও ফল ভালো, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো খারাপ, এটা বুঝতে হবে। মকর ফাইনেস্ট রেজাল্ট পেতে পারেন, 6 এবং কালো চলবে। 8টা 40, 12টা 55, একটা প্রায় ভালো সময়। কালকের দিনে একদম স্টেবল দিন। বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় ডিল, বড় মানুষের সাথে কথা বলা। 2:15 থেকে 3:35 দেখে নিন, কালো রং বা ব্ল্যাক সেট ব্যবহার করবেন। অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছেন। মায়ের হেলথ সাবধান, সন্তানের হেলথ সাবধান। ফাইন্যান্স স্টেবল, কেনাকাটি যাবে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু খুব ভালো হচ্ছে না। খুব প্রয়োজন ছিল ট্রাভেলে যাওয়ার দরকার নেই, বাধা বিপত্তি আছে। কিন্তু মকর রাশি কালকের দিন যেটা সবচেয়ে শক্ত মনে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এবং কিছু ক্ষেত্রে যেখানে আপনার পার্সোনাল প্রফিট থাকছে, সেই জায়গা, সেই কাজগুলো কালকের দিনে বেটার। খুচরো খাচরাতে লাভ হবে না, এবং কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া যাবে। তো ব্রেন ওয়ার্ক করার দিন এবং স্মার্টনেস দেখানোর দিন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর দিন। এটা বেস্ট পার্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকাদের। ইভেন বিজনেসেও ওই স্মার্টনেসটা দেখান, বিজনেস কিন্তু ভালো হবে। বিজনেস কিন্তু ভালো হবে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বিজনেস এগোনো বা বিজনেস চালানো যথেষ্ট ভালো হচ্ছে কালকের দিনে। কোয়ালিটিতে খেলা যায়, এবং কোনখানে কতটুকু, কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট, এটা বুঝতে হবে। দাম্পত্য ভালো হচ্ছে না, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, এবং প্রেম বা বন্ধুত্বে
কোনো কিছু ডিসকাশন, কোনো কিছু শেয়ার, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, বিদ্যায় বাধা রয়েছে, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে এবং ল্যাক অফ এনার্জি কিছু ক্ষেত্রে আসতে পারে। বাইরের দিকে মনোযোগ বাড়তে পারে। সন্তান স্থান ঠিকঠাক। আইন আদালত নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। তো ওভারঅল ঠিকঠাক চলছে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে একটু হার্ডনেস দেখাতে হবে, একটু শক্ত ব্যাপারটা লাগবে চলার ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্মান বাড়ান, চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন বা পরিচিতি বাড়ান। নেক্সট রাশি কুম্ভ, এরও ভালো দিন। ব্লু ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা ডাকবো বা মা লক্ষ্মীকে স্মরণ করব। 9:15 থেকে 12:40 বেস্ট টাইম। 2:07 থেকে 3টে প্রায় 40, 42, 45 দেখে ব্যবহার করছেন। কুম্ভের নিজের এবং পরিবারের শরীর যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। আমি কুম্ভ, আমার ও আমার ফ্যামিলি হেলথ ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু আপস অ্যান্ড ডাউন চলছে, খরচাটা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো, যথেষ্ট ভালো হচ্ছে। কালকের দিন বন্ধুরা 2-3টে জায়গা কনফিডেন্স প্রচণ্ড পরিমাণ হাই হতে পারে। কনফিডেন্স বিল্ড করুন, শর্টকাট নেওয়ার দিন, সহজে সাফল্য এবং 5জনকে নিয়ে চলতে হবে। আপনি বলবেন কেন চলবো? কালকে চলুন, তাদের সাপোর্টটা দরকার আছে। আপনি হাসছেন যে কুম্ভ রাশি সেই সাপোর্ট কি পাবে? পাবে। করিয়ে নিতে হবে, মিষ্টি কথা বলতে হবে। তো সবাই মিলে খেটে এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে। খুব খারাপ কিছু হচ্ছে না। একটা দুটো পরিস্থিতিতে একটু হিট বাড়বে, আর্গুমেন্ট তৈরি হতে পারে সিনিয়রদের সাথে, অসুবিধা নেই, বা ভাগ বাটোয়ারা নিয়ে, কিন্তু অসুবিধা নেই। বন্ধুরা, বিজনেস একটু মন্দার, চাকরি ক্ষেত্র ভালো, ইম্পর্টেন্ট কাজগুলো করবেন, দৈব সাপোর্ট করছে, কাজ এগোবে। আপনি হাউস ওয়াইফ হলেও দাম্পত্যে সাফল্য, প্রেমে বাধা, ফ্যামিলির মধ্যে বিরোধের চান্সেস রয়েছে, বাবা মা ভাই বোন, কিছু ক্ষেত্রে রিলেটিভস, এই জায়গাটা খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন। লিগাল, আইন আদালত, পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি আমার মনে হয় না বিশাল কিছু চাপ দেবে। যদি আপনি একান্তই ডিপ্রেশনে থাকেন, ফ্রাস্ট্রেশন বেড়ে যায়, ডিপ্রেসড হয়ে যান, সেগুলো অ্যানাদার ইস্যু, বাট তার বাইরে খুব বেশি অসুবিধার জায়গা নেই কুম্ভ রাশি হলে। তো কুম্ভ রাশি চলুন, পরিস্থিতিগুলোকে মাপুন একটু, তাহলেই হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র লেগে থাকতে হবে। শতভিষা নক্ষত্র, বস বা সিনিয়র লেভেল, এরা একটু বেগ দিতে পারে, এটা খেয়াল রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু ওয়েট করুন, দিয়ে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন পূর্ব ভাদ্রপদ হলে। তো নেক্সট রাশি হচ্ছে বন্ধুরা মীন রাশি। মীন হলে কালকের দিনে সবুজ, হালকা সবুজ, ছাই, এই টাইপগুলো চলছে। 3 চলছে, 3 মীন রাশি হলে। মীন রাশি অ্যাভারেজ একটা দিন, হিউজ কোনো অ্যাচিভমেন্ট নেই। 9:15 থেকে 12:40 এটা সময়। 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। মিনের সবচেয়ে বড় প্রবলেম ফ্যামিলির শরীর, ইনক্লুডিং নিজের শরীর। আমার পরিবার, বোথ সাইডে হেলথ কিন্তু আমাকে নজর রাখতে হচ্ছে। অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। বাবা মার শরীর বা পার্টনারের শরীর, সন্তানের শরীর, এই জায়গাগুলো একটু খেয়াল রাখুন। কাজের গ্রোথ খুব স্লো, হ্যাঁ, এবং কিছু ক্ষেত্রে দেখবেন 1 ঘন্টা কাজ করে হয়তো মনে হতে পারে এই কাজটা তো আমি 20 মিনিটে করি। তো স্লো গ্রোথ হচ্ছে, একদম স্লোলি কাজ হচ্ছে, এটাই মীন রাশির ক্ষেত্রে প্রবলেমের। এবং এক্সপেকটেশান আউটসাইডারদের থেকে বা বাইরের মানুষজন, কিছু ক্ষেত্রে কালিগ, রেখে লাভ হবে না। যে যার মতো, এবং সেই চাপটা কিন্তু, সেই হিটটা কিন্তু থেকে যাচ্ছে মীনের জাতক বা জাতিকাদের জন্য। তো মীন রাশি অ্যাভারেজ চলছে, রিস্ক নেওয়ার দরকার নেই, ধীরে সুস্থে চলুন, হালকা চালে চলুন। দেখুন, আমি প্রচুর খাটলাম, হলো না, ডিপ্রেশন বাড়ে। আমি যদি কম খাটি, মোটামুটি হয়েছে, আমি বলি যে না আমি খাটিনি তাই হয়নি। তো সেই হালকা চালেই চলাটা উচিত, বিজনেসটা ভালো হবে। চাকরি ক্ষেত্রে ওপর মহলের সাপোর্ট পেলেও কলিগদের থেকে সমস্যা। ওপর মহলে হয়তো দুটো কথা শোনাবে, কিন্তু সাপোর্ট করবে, লাখ সাথ দিচ্ছে না। দাম্পত্য খুব ভালো, প্রেমটা ভোগাচ্ছে। পরিবারের সাথে সম্পর্ক অ্যাভারেজ। বিদ্যা এবং সন্তান ঠিক আছে। লিগাল ব্যাপার স্যাপার একটু দেখে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি একটু দেখে চলবেন আপনি মীনের মানুষ হলে।
কোনো বিবাদে জড়াবেন না, হাসি মুখে পার করে নেবেন। স্পেশালি খুব ক্লোজ কারুর সাথে, খুব কাছের কারুর সাথে হঠাৎ করে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট, এবং কিছু ক্ষেত্রে কোনো বন্ধু, কোনো বন্ধুত্বে বা কোনো বন্ধু বা কোনো বান্ধবী, তাদের কোনো উপকার করতে গিয়ে, তাদেরকে ধার দিতে গিয়ে আপনি হয়তো কোনো প্রবলেমে আছেন, তো পড়ছেন মানে বন্ধুত্ব থেকে, এগুলো এক্সাম্পল, যে ধার দিতে গিয়ে, এগুলো উদাহরণ। তো বন্ধু বান্ধবী তাদের জন্য কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু জায়গায় ফোকাস করুন, সেটাকে নিয়ে এগোন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বহু লোক হিংসা করবে এবং নানা রকমভাবে আপনাকে না ছোট বড় কথা বলে বা টেরাবেঁকা কথা বলে আপনাকে একটু মানসিকভাবে অসুবিধার মধ্যে ফেলতে পারে, এটা একটু দেখবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করব বা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে থাকতেই হবে। ভিডিওটা যদি 10%ও আপনাদের চলার পথে সাপোর্ট করেন না, অনেক। 1000 মানুষের যদি 5%ও আমার দ্বারা উপকার লাগে একটা দিনে চলার ক্ষেত্রে, এটাই আমার জয়। আর কি চাই বলুন? এটাই ব্যাপার, স্পষ্ট কথা। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।